গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যে সকল পুলিশ সদস্য এখন পর্যন্ত কর্মে যোগদান করেননি, লুকিয়ে রয়েছে, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তিনি বলেন, নিশ্চয়ই তারা অপকর্মের সাথে জড়িত, এ কারণেই তারা কর্মে যোগদান করেনি। বুধবার সকালে গাজীপুরের শফিপুর বাংলাদেশ আনসার একাডেমিতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ পুরুষ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান। এ সময় তিনি বলেন, এখনও কাজে যোগদান দেয়নি এমন পুলিশের সংখ্যা খুবই নগণ্য। তাদের ব্যাপারে তথ্য অনুসন্ধান করছেন এবং সাংবাদিকদের কাছে তাদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তথ্য প্রদান করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও তিনি বলেন, সাধারণ মানুষের সুবিধায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে, এর সুফল দেশের জনগণ ভোগ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় একই সাথে স্বৈরাচার সরকার পতনের সহিত সকল ছাত্র জনতাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং যে সকল পুলিশ সদস্য এখন পর্যন্ত কাজে যোগদান করেননি, তাদের বিরুদ্ধে নেওয়া হবে ডিসিপ্লিনারি অ্যাকশন। জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 6 জন বিসিএস কর্মকর্তা ও 908 জন রিক্রুট সিপাহী সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের জন্য নির্ধারিত মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করেন। সাদাত হোসাইন, এই সময়, গাজীপুর। এবং আজকের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণকারী